নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। আজকে বৃহস্পতি গ্রহ। আমার কাছে এক ভদ্রলোক এসে বলেছিল যে আমি দাদা পোকরাজ পড়েছি, বেনিফিট কোনো রেজাল্ট পাচ্ছি না, এর কারণটা কি? আমি তাকে বলেছিলাম যে একটি কথাই, আপনি চিন্তা ভাবনা করে কি পোকরাজটা পড়েছিলেন? আপনি কি চিন্তা ভাবনা নিয়ে পোকরাজটা পড়লেন? তো সবাই বলে যে বৃহস্পতি অর্থকারক গ্রহ, এই গ্রহের প্রতিকার করলে নাকি অর্থ আসে। তো সেই হিসেবে আমি পড়েছিলাম, বেনিফিট কোনো রেজাল্ট পাচ্ছি না, অনেকগুলো টাকা আমার বেরিয়ে গেছে। আপনার কাছে এসছি, আপনি হরোস্কোপটা একটু আমাকে দেখে বলুন তো কি করা যায়। তো সেই মুহূর্তে আমার সম্ভব হয়নি, আমি তাকে পরে আসতে বলেছিলাম। তো ভদ্রলোক পরে এসছিল, এসে ওভারঅল প্ল্যানেটটা আমি দেখলাম, দেখলাম তার পোকরাজটার কোনো প্রয়োজনই নেই, বৃহস্পতির প্রতিকারের কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এখানে আমরা যে গ্রহের প্রতিকারটা করি সেটা কিন্তু রাশির উপরে করি না, এটা আপনার লগ্নের উপরে বিচার করি, এবার নবাংশ বিচার করি, ডেকান চার্ট বিচার করা হয়। সেক্ষেত্রে আমি বলবো, সবাই যে পোকরাজ পড়লে যে ইমপ্রুভমেন্ট পাবে তা কিন্তু নয়, এটাকে মনে রাখতে হবে। কেন বৃহস্পতি সবাই জীবনে একই ফল দেবে এটা হতে পারে না। বিভিন্ন রকম চার্ট, বিভিন্ন রকম গ্রহের অবস্থান। এবার মকর লগ্নের আপনি যদি বৃহস্পতি প্রতিকার করে থাকেন তাহলে কিরকম রেজাল্ট পাবেন আমি জানি না। ওভারঅল ওইটাকে প্ল্যানেট পজিশনটাকে দেখতে হবে। কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তারা বৃহস্পতির প্রতিকার করলেই যে পুরোপুরি বৃহস্পতি আপনাদের ভালো হয়ে যাবে এবং অর্থের যেহেতু দেবতা, সেহেতু আপনাদের প্রচুর পরিমাণে অর্থ দেবে, এইরকম চিন্তা ভাবনা আপনারা করবেন না। তার কারণ এতে আপনাদের পয়সাও নষ্ট হবে, জিনিসটা কেনার পর তারপরে ধরুন কাজ পাবেন না। প্রথম কথা হচ্ছে আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন সেটা তো কাজের জন্য, ওটা তো হাতে শোর জন্য নয়। এরকম সবাই ভাববেন না যে সব জিনিস সবার ক্ষেত্রে প্রযোজ্য। খুব চিন্তা ভাবনা করে জিনিসগুলো কিনবেন, পড়বেন। যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, ভালো রাখুক, আপনি ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।